খুবই কম মশলায় ঘরোয়া উপকরণে যেভাবে আমি বাসায় রুই মাছটা রান্না করে থাকি, আজকে ভাবলাম সেভাবেই সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করি। নমস্কার, আমি লিপি সাহা। সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটা ভিডিওতে। তো রুই মাছটা আনার পর দেখেছি 1 বাটি তেল হয়েছে। তো ভাবলাম এই তেল দিয়ে অন্য কোনো দিন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে রুই মাছটা, এই যে মাছের টুকরাটা এনেছে এর ওজন প্রায় 1.5 থেকে 2 কেজি। তো এই মাছটা কাটতে আমার অনেক কষ্ট হয়েছে, কারণ বাসায় যখন বড় মাছ আসে আমার হাজব্যান্ড আমাকে বেশিরভাগ সময় হেল্প করে। তো ও যেহেতু বাসাতে নেই, তো সে কারণে আমাকেই মাছটাকে কেটে নিতে হচ্ছে। আর এই মাছটাকে এখন আমি রেগুলার সাইজে কেটে নেব, মানে বাসায় যেভাবে আর কি খাওয়া হয় সেই সাইজটাই করে নিব। আর আমরা সবসময় কিন্তু এই বড় মাছগুলো বাসায় তেল মশলা বেশি হওয়ার কারণে খুব একটা খেতে চাই না, কিন্তু খুবই অল্প মশলাতেও এইভাবে যদি রান্না করেন তাহলেও কিন্তু খেতে অসাধারণ হয়। আর আপনারা এই একই উপকরণে কাতল মাছ বা কাপ জাতীয় যে কোনো মাছই কিন্তু রান্না করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়। তো যাই হোক, আমি শেষমেশ কষ্ট করে মাছটাকে কেটে নিতে পেরেছি, কারণ আমি খুবই ভয় পাচ্ছিলাম যে মাছটাকে কেটে নিতে পারবো কি না। আসলে মাছটা রান্না করার আমার ইচ্ছা ছিল না, মানে কাটার জন্য। তো ছেলের বায়না হয়েছে তাই কেটে নিলাম। তো মাছটা কাটার পর ভালো করে ধুয়ে লবণ, একটু শুকনা মরিচের গুঁড়া আর সর্ষের তেল দিয়ে বেশ খানিকক্ষণ সময় মেখে রেখেছিলাম। তারপরে অন্যান্য কাজগুলো করে এসে এই যে এখন মাছটাকে ভাজবো, তাই একটু হলুদের গুঁড়া মাখিয়ে নিলাম। সব মশলা আগে থেকে মাখিয়ে রাখলেও হলুদের গুঁড়াটা সবসময় আমি মাছ ভাজার সময়টাই দিই, যখন আর কি মাছটাকে ভাজবো। আর এদিকে মশলাটাকে রেডি করে নিচ্ছি। এখানে অল্প একটু রসুন নিয়েছি, আদা নিয়েছি, আর ছোট্ট একটা পেঁয়াজ আর 4-5টা কাঁচামরিচ নিয়েছি। আর মশলার ভিতরে একটু জিরে নিয়েছি, সামান্য পরিমাণ ধনে আর একটু সর্ষে নিয়েছি। তো এইভাবে এর মধ্যে একটু সর্ষে দিয়ে মাছটাকে রান্না করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আর সব মশলাই আমি খুবই অল্প অল্প পরিমাণে নিয়েছি। আর আমি মাছ যেহেতু অল্প কয়েক টুকরায় রান্না করতেছি, তো সেই হিসেবে অল্প করেই মশলাটাকে রেডি করে নিয়েছি। আর মাছটা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু মাছটাকে খুব বেশি কড়া করে ভাজিনি, অল্প করেই ভেজে নিয়েছি। মানে খুব বেশি ভাজলে কি হয়, ওর মাছের মধ্যে মশলাটা কিন্তু ঢুকে না, তখন সেই মাছটা কিন্তু খেতে খুব একটা বেশি ভালো লাগে না। তাই অল্প করে ভেজে নিয়েছি। আর এই তেলের মধ্যে একটা এলাচ, দারচিনি আর একটা শুকনো মরিচ আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। আর যে মশলাটাকে রেখেছিলাম সেটাকে বেটে নিয়েছি, আর মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নিব। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে ঝোলটাকে দিয়ে দিলাম। আর ঝোলটা খুবই অল্প পরিমাণে দিয়েছি, কারণ এই বড় মাছগুলো কিন্তু আমার কাছে খুব একটা বেশি ঝোল ঝোল খেতে ভালো লাগে না। তো পরিমাণ মতো অল্প করেই আর কি ঝোল দিয়ে দিয়েছি। তো লবণটাও দিয়ে দিলাম, যেহেতু মশলা কষানোর সময় লবণটা দেওয়া হয়নি। আর ঝোলটা এখন ফুটে উঠেছে, এই পর্যায়ে আমি মাছটাকে দিয়ে দিব। আমি কিন্তু এখানে রসুনটা খুবই সামান্য পরিমাণ ব্যবহার করেছি, আর পেঁয়াজটাও খুব অল্প পরিমাণেই নিয়েছি। তো যাই হোক, মাছটাকে দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিব। আলাদাভাবে আমি গরম মশলা গুঁড়া দেইনি বা ধনেপাতা, টমেটো কোনো কিছুই দেইনি। সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিয়েছিলাম, সেটা আর কি আমি ভিডিওতে দেখাতে পারিনি। তবে আমার শাশুড়ি মা বলেন বড় মাছের ক্ষেত্রে একটু ঘিটা দিলে স্বাদটা অসাধারণ হয় খেতে কিন্তু। তো মাছটা কিন্তু অসাধারণ হয়েছিল খেতে। তো আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, আমার মনে হয় ভীষণই ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।